এক নজরে ফুটবলের খবর। শেষ মুহূর্তের গোলে সেমিফাইনালে স্পেন। প্রস্তুতি ইউনাইটেড স্পোর্টসের। ভালো খেলার আশা সহদেবের। চমক থাকবে দাবি রফিকের। ময়দানে ক্লাবের সাথে গাঁটছাড়া প্রীতমদের। ক্রমশ শেষের দিকে এগোচ্ছে এবারের বিশ্বকাপের মহাযুদ্ধ। যাবতীয় আকর্ষণের কেন্দ্রে এখন মেসি। খুব একটা পিছিয়ে নেই এমবাপে, হ্যালান্ডরাও। এদিকে শুরু হতে চলেছে প্রিমিয়ার ডিভিশনের খেলা। সব মিলিয়ে ফুটবলময় আবহে আমি মৌমিতা শুরু করছি আজকের পর্ব। শেষ মুহূর্তের গোলে জয়, আর তাতেই সেমিফাইনালে স্পেন। আরো একটা জমজমাট খেলার সম্ভাবনা জাগিয়ে শেষ চারে তারা ফ্রান্সের মুখোমুখি। গতবার রানার্স হয়েছিল তারা। এবারও ইউনাইটেড স্পোর্টস ক্লাব নিবিড় প্রস্তুতি সারছে। দেখে নিন সেই প্রস্তুতির ছবি। সিনিয়রের পাশাপাশি জুনিয়র ফুটবলার নিয়ে এবারের দল তৈরি হয়েছে। ভালো খেলার আশায় ইউনাইটেড স্পোর্টস এর সহকারী কোচ সহদেব ভৌমিক। ভালো চলছে, এখনো আমাদের সিনিয়র কিছু প্লেয়ার আসার কথা আছে, এখনো আসেনি। ওরা আসলে হয়তো ভালো হবে, কিন্তু জুনিয়ররা প্রচুর এফোর্ট দিচ্ছে, তারা চেষ্টা করছে টিমে ভালো খেলার জন্য। আমরাও দায়বদ্ধতা, ছেলেরা যেন ভালো খেলে, গত বছরের রেজাল্টের সাথে এই বছরের রেজাল্টের যেন একটা সামঞ্জস্য থাকে, সেই চেষ্টা করে যাচ্ছি। মূলত জুনিয়রদের নিয়ে গড়া এবারের দল। তবে চমক দেবে বলে জানাচ্ছেন ইউনাইটেড স্পোর্টস এর অভিজ্ঞ ফুটবলার মোহাম্মদ রফিক। নমস্কার, সামনে সিএফএল শুরু হচ্ছে, প্রিপারেশন কেমন? খুবই ভালো প্রিপারেশন, কারণ ইউনাইটেড সবসময়ের জন্য ফাইট দেয় প্রত্যেকটা টিমকে। আর এবার খুব অনেক জুনিয়র ছেলে নিয়ে খেলা হচ্ছে, মানে আমাদের টিম প্রিপারেশন করেছে। দেখা যাক, আমরা ভালো প্রিপেয়ার করা হচ্ছে, কারণ লালদার আমাদের সদেব স্যার আছে, তারা দুজনে মিলে টিমকে দারুণ একটা অর্গানাইজ করছে। সিএফএল এর টিম কেমন হলো বলে তোমার সিনিয়র প্লেয়ার হিসেবে তোমার মনে হয়? দেখো, আগের বারের অনেক ছেলে নেই, বিকজ অফ তারা অন্য টিমে গেছে। এবারে সেই তুলনায় আগের বারের থেকে অনেক জুনিয়র ছেলে সিএফএল খেলবে আমাদের ইউনাইটেড থেকে, কারণ এটা ইউনাইটেডের প্যাটার্ন যে জুনিয়র ছেলেকে প্রমোট করার জন্য ইউনাইটেড সবসময়ের জন্য রিপ্রেজেন্ট করে জুনিয়র ছেলেকে। নতুন চমক থাকবে এবারে জুনিয়র ছেলে। তোমরা চ্যাম্পিয়ন হতে কতটা আশাবাদী ইউনাইটেড স্পোর্টস? ডেফিনেটলি আগের বারে রানার্স টিম, প্রত্যেকটা সমর্থকদের একটা আশা থাকবে যে এবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ডেফিনেটলি আমরা চেষ্টা করব যাতে ভালো রেজাল্ট, ভালো একটা ফুটবল উপহার দিতে। ভবিষ্যতের ফুটবলার তৈরির লক্ষ্যে প্রীতম কোটাল একাধিক ফুটবলারকে সঙ্গে নিয়ে কোচিং সেন্টার শুরু করেছিলেন। এবার আরো এক ধাপ এগোলেন তারা। নর্থ এন্টালি ইউনাইটেডের সঙ্গে গাঁটছাড়া বাঁধলো তারা। জনায়ের বাক্সাতে এই ক্লাবের জার্সি উন্মোচন হয়ে গেল। দাদা 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 জোরে হাততালি একটা সুন্দর অনুষ্ঠানের জন্য। আজকে যে ইয়ং জার্সি ওপেনিং সেরিমনি 2026, সেই অনুষ্ঠানের আজকে মেইন যে অনুষ্ঠান সেটা আজকে এখন পালিত হচ্ছে, জার্সি উদ্বোধন। আজকের ফলাফল। তৃতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে রামকৃষ্ণ এসসি 3-0 গোলে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ডেফকে হারায়। হাইকোর্ট মাঠে বেতর এসসি ও কুমারটুলি ইনস্টিটিউটের খেলাটি 3-3 গোলে ড্র হয়। বিজি প্রেস মাঠে চাঁদনী এসসি ও বেহালা এএস এর খেলাটি গোলশূন্য শেষ হয়। টাউন মাঠে বিওয়াইএস এভারগ্রিন ক্লাব 5-0 গোলে হাওড়া উদ্যোগীকে হারায়। ওয়াইএমসিএ মাঠে বেহালা ইউথ অ্যাসোসিয়েশন 2-0 গোলে বাটা এসসি কে হারায়। আজ কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনের খেলায় পিয়ারাবাগান এফসিসি 2-0 গোলে নর্থ এন্টালি ইউনাইটেড তরুণ সংঘকে হারায়। বি.আর. আম্বেদকর মাঠে টাউন ক্লাব ও শ্যামবাজার ইউনাইটেড ক্লাবের খেলাটি গোলশূন্য শেষ হয়। আরিয়াদহ মাঠে দ্য সিটি এফসি 4-0 গোলে লাক্সারি লিভিং কাশীপুর সরস্বতী ক্লাবকে হারায়। কেইউসিটি মাঠে জোড়াবাগান ক্লাব 2-1 গোলে দুর্গাচক মিলন সংঘকে হারায়। দেশবন্ধু পার্ক মাঠে রঙ্গলাল স্ট্রিট ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব 1-0 গোলে সোনালী শিবির এসিকে হারায়। আগামীকালের খেলা কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন, ইস্টবেঙ্গল এরিয়ান মাঠ, ইস্টবেঙ্গল এফসি বনাম তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। খেলা শুরু বিকাল 4টে। এখন সময় ফুটবল কুইজ মগজাস্টের। শুরুতেই দেখে নিন গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর 1966 সালে ববি মুর।
উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও হিমান মুখার্জি এবং ইউটিউবে আক্তার হোসেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। স্পেন কোন বছর প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ পায়? জানা থাকলে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আসি, আবার দেখাবে আগামী পর্বে। শুভরাত্রি।